তুমি যাবে না তো? তুমি যাবে না তো এই বাড়ি থেকে? বেশ, আমি নিজেকে শেষ করব। দিদি ভাই, দিদি ভাই কি করছিস? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই সোনা কি করছিস? সোনা থাম। দিদি ভাই কি করছো তুমি? শান্ত হও। কেন দাঁড়িয়ে আছো তুমি এখনো? যাও এখান থেকে, দেখছো তো মেয়েটার অবস্থা। যাও যাও এখান থেকে, যাও, দূর হয়ে যাও এখান থেকে। আমি লাবণ্যকে ঠিক ফিরিয়ে আনবো বাবা, আর ওকে অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। সরে যাও দাদু ভাই, এই মহিলা এভাবে যাবে না। বেরো, বেরো বলছি বাড়ি থেকে, বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। রাখবো না, ওই মহিলার কোনো স্মৃতি এ বাড়িতে রাখবো না, কিছুতেই রাখবো না। আপনাকে এই বাড়ি থেকে একেবারে বের করে দিল দীপা। আমার খুব খারাপ লাগছে দীপা আপনার জন্য। মানুষজন কিরকম বেইমান না? মানে ধরুন কত কাণ্ড করে এই সেনগুপ্ত পরিবারকে আপনি বাঁচালেন দীপা, অথচ এই পরিবারের লোকজনকে দেখুন, আপনাকে বাড়ি থেকে বের করে দিল। আমার জন্য আপনার খারাপ লাগছে বুঝি? অফকোর্স, একটু খারাপ লাগছে না, অনেকটা খারাপ লাগছে। আপনি তো এটা ডিজার্ভ করেন না, বলুন। এটা প্রথমবার নয় যে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এই বাড়ির সঙ্গে সম্পর্কটা আমার এমন, যতই দূরে চলে যাই না কেন আমাকে ফিরে আসতে হয়। এতটা নিবিড়ের বাড়ি, এই বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার টান। আসলে কি বলুন তো, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আগেও হয়েছে, এখনো হচ্ছে, এর পরেও হয়তো হবে। কিন্তু আমাদের সম্পর্কের গিটগুলো এতদিনে এমনভাবেই জট পাকিয়ে গেছে যে ছাড়ানো খুব কঠিন। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ আছে যারা সুতো কাটার চেষ্টা করছে। এতে লাভ কিছু হয়নি, উল্টে আমার আপনার জন্য খুব খারাপই লাগছে। আমার জন্য? হ্যাঁ, আপনার তো এত কিছু করেও শেষ রক্ষা হলো না। মানে? এই জাস্ট একটু আগে রুটি পুলিশের কাছে ধরা পড়েছে, আর সব স্বীকারও করেছে। সব সত্যি কথা বলে দিয়েছে, স্বীকারও করে দিয়েছে। ও, আপনার কথাও বলে দিয়েছে। রুথের স্টেটমেন্ট আর রুডির স্বীকারোক্তি সব শেষ করে দিল। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।